হরে কৃষ্ণ। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া অত্যন্ত মহিমান্বিত এবং পুণ্যফলদায়ক এক তিথি। যে তিথিতে এই পৃথিবীর সত্যযুগ সমাপ্ত হয়েছিল, ত্রেতাযুগের আরম্ভ হয়েছিল। যে তিথিতে ব্রহ্মাজি এই পৃথিবীর নির্মাণ কাজ শুরু করেছিল এবং পুরীধামে জগন্নাথের রথযাত্রার জন্য রথের কাজ শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণের শরীরে চন্দন লেপন শুরু হয়, চন্দন যাত্রা, অর্থাৎ ভগবানের শরীরে চন্দন লেপনের মাধ্যমে ভগবানকে শীতলতা প্রদান করা হয়, কেননা চন্দন অত্যন্ত শীতল এবং সুগন্ধিযুক্ত, যেটা ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়। আর এই তিথিতে বৃন্দাবনে বাঁকে বিহারী চরণ দর্শন লাভের সুযোগ হয়। এই তিথিতে সূর্যদেবের কাছ থেকে দ্রৌপদী দেবী অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিল, যে পাত্র থেকে কখনো অন্ন সমাপ্ত হতো না। এই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী ভগীরথজি এই মূর্তে গঙ্গা দেবীকে আনয়ন করেন এবং এই অক্ষয় তিথিতে ভগবান পরশুরামের আবির্ভাব হয়। অক্ষয় তিথিতে মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। অক্ষয় তিথিতে দেবী অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয় এবং এই অক্ষয় তিথিতে দ্বারকায় সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বন্ধুত্ব মিলন হয়। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। আর এই দিনে যবের উৎপন্ন হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে কুবেরের ধন প্রাপ্তি এবং কুবের পদ প্রাপ্ত হন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে শিল প্রভুপাদ প্রথম সন্ধ্যা নামক ডিভোটি ভক্ত তৈরির কেন্দ্র স্থাপন করেন। এইভাবে অনেক অনেক মহিমাযুক্ত এই দিন 30শে এপ্রিল। এই দিনে যদি আমরা দান করতে পারি, বৈষ্ণব সেবা করতে পারি, অক্ষয় হয়ে থাকবে। আরেকটা বিষয় রয়েছে, এই দিনে যদি আমরা পাপ করি সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই আমাদের উচিত আমরা যেন এই দিনে ভগবত ভক্তিমূলক কার্য করি, তা যেন অক্ষয় হয়ে থাকে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, এই তত্ত্ব যদি আপনি শুনে উপকৃত হন মনে করেন, অন্যকেও কৃপা করে শেয়ার করুন। হরে কৃষ্ণ। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাবেন। গৌরাঙ্গ।